তুমি হয়তো তোমার সবচেয়ে ফেভারিট জামাটা আর পরতে পারছো না, কারণ ভুঁড়ির কাছে কোমরের কাছে কিরম আটকে যাচ্ছে, কিংবা ফ্যামিলি ফটোগ্রাফে নিজেকে পেছন দিকে রাখছো যাতে ভুঁড়িটাকে দেখতে না পাওয়া যায়। এই কথাগুলো যদি তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে একদম চিন্তা করো না, কারণ তুমি একা না। বেশিরভাগ মেয়েরই বয়স বাড়তে থাকলে পেটে কোমরে চর্বি জড়ো হতে শুরু করে। তবে চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে এমন কিছু আমি বলবো যেটা তুমি ফ্রিতে করতে পারবে। তোমায় কোনো জিমে জয়েন করতে হবে না, কোনো ইকুইপমেন্টস কিনতে হবে না, কোনো টাকাও খরচ করতে হবে না। পুরোটাই সায়েন্স, কনসিস্টেন্সি আর তুমি, এই তিনটে থাকলেই হবে। যখনই স্বাস্থ্যের কথা আসে, বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের কাছে। আর সেটা কি, সেটাই এই ভিডিও থেকে জানতে পারবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে। তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে জানতে হবে এই ভুঁড়ি বাড়ার পেছনে আসল শত্রুটাকে। নিজের শত্রুকে না চিনলে মোকাবেলা করাটা একেবারেই সম্ভব না। এই পেটের চর্বিটাকে আসলে বলা হয় ভিসারাল ফ্যাট, যেটা সব অর্গানের চারিপাশে জড়ো হতে থাকে। আর এই কারণেই এই চর্বিটা শুধু দেখতে খারাপ লাগছে সেটাই না, তোমার শরীরের জন্যও মারাত্মক ক্ষতিকারক হয়ে যাচ্ছে। 2020 একটা স্টাডি পাবলিশ হয়েছিল ল্যাক্সেট ডায়াবেটিস অ্যান্ড এন্ড্রোকুইনোলজিতে। সেই রিসার্চে দেখা গেছিল মহিলারা যাদের প্রচুর বেলিতে ফ্যাট আছে তাদের 2 গুণ রিস্ক বেশি আছে হার্ট ডিজিজের, টাইপ 2 ডায়াবেটিসের। এমনকি ওজন নর্মাল থাকলেও ভুঁড়ি বেশির জন্য এই রিস্কগুলো তার বেড়ে যাচ্ছে। এবারে আসি এই ভুঁড়ি বাড়ার কারণটা কি, যেটা আসলে ওজনের সাথে সম্পর্ক নাও থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে হরমোন চেঞ্জ হওয়া, যেটা মেয়েদের 30-এর পর থেকে অনেক বেড়ে যায়। 2 নম্বর কারণ সেডেন্টারি লাইফস্টাইল, একই জায়গায় দীর্ঘ সময় বসে থাকা হয়, হাঁটাচলা করা বা সারাদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে না থাকা। 3 নম্বর কারণ, যেটা বেশিরভাগ মানুষেরই হয়, ঘুম ঠিক করে না হওয়া আর মেন্টাল স্ট্রেস বেড়ে যাওয়া। আজকাল বেশিরভাগ মানুষ মনে করে এটা নর্মাল। অ্যাকচুয়ালি এটা নর্মাল না, এটা কমন, মানে অনেকের মধ্যেই দেখা যায়, কিন্তু এটা হওয়া উচিত না। অনেকক্ষণ তো খারাপ কিছু বললাম, এবারে আসি গুড নিউজে। এটাকে তুমি রিসেট করতে পারবে এবং সেই রিসেটের কাজটা কালকে থেকেই শুরু করতে পারবে। জাস্ট 3টে সায়েন্স বেসড হ্যাবিট তোমাকে পরিবর্তন করতে হবে, আর কালকে থেকেই দেখবে ভুঁড়িটা একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম হ্যাবিটটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটু তাড়াতাড়ি মুভমেন্ট করা। কেন এটা করলে উপকার হয়? সকালবেলা তোমার বডিতে কোনো ব্লাড গ্লুকোজ থাকছে না, ইনসুলিন লেভেলটা সবচেয়ে নিচে থাকছে। সেই সময় যদি তুমি হাঁটা চলা বা ফিজিক্যাল এক্সারসাইজ করো, শরীরের থেকে চর্বিটা অনেক তাড়াতাড়ি কমবে। তুমি সকালবেলা 10 মিনিট হাঁটতে পারো আর 5 মিনিট একটু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারো। মাত্র 15 মিনিটেই এই কাজটা হয়ে যাবে। কিংবা তুমি যদি যোগাসন করতে ভালোবাসো, তাহলে সকালবেলা 5 রাউন্ড মানে 10 বার সূর্য নমস্কারও করতে পারো। একটা স্টাডি হয়েছিল জার্নাল অফ নিউট্রিশনে, সেখানে দেখা গেছে এই সকালবেলা যারা খুব তাড়াতাড়ি হেঁটেছে তাদের 20% বেশি চর্বি কমেছে তুলনামূলকভাবে যারা খাওয়ার পরে হেঁটেছে তাদের থেকে। আর এই সকালে হাঁটার জন্য তোমাকে 1 টাকাও খরচ করতে হচ্ছে না। তুমি যদি বাইরে বেরোতে না পারো, বাড়ির মধ্যেই এই হাঁটাটা কমপ্লিট করতে পারো। এবারে আসি 2 নম্বরে, 2 প্লেট রুল। তার মানে তুমি 2 প্লেট খাবার খাবে। একটা প্লেটের মধ্যে সব রকমের শাকসবজি রাখবে আর প্রোটিন রাখবে, আর একটা প্লেটের মধ্যে ভাত, রুটি, এই ধরনের হাই কার্বোহাইড্রেট খাবার রাখবে, ফল রাখবে, আর 1 মুঠো নাটস অ্যান্ড সিডস রাখবে। এই 2টো প্লেটই তুমি সারাদিনে খাবে। তার মানে কি দাঁড়ালো? তুমি একটা প্লেটের 50% সবজি নিচ্ছ যার থেকে ফাইবার পাচ্ছ, আর 50% প্রোটিন নিচ্ছ। আর একটা প্লেটে 33% কার্বোহাইড্রেট নিচ্ছ, 33% ফল নিচ্ছ, আর 33% নাটস অ্যান্ড সিডস নিচ্ছ। তার মানে সবজি আর প্রোটিনের থেকে কার্বোহাইড্রেটটা কম নিচ্ছ। এই 2 প্লেট খাবার খেলে তোমাকে কোনো ক্যালোরি কাউন্ট করতে হচ্ছে না, কোনো কিছু মেজার করতে হচ্ছে না, অথচ তুমি অনেক কম ক্যালোরির খাবার খাচ্ছ। ওবেসিটি রিভিউজে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে পোর্শন কন্ট্রোল করে বেলি ফ্যাটটা অনেক তাড়াতাড়ি কমেছে। যারা শুধু এক্সারসাইজ করে তাদের থেকেও তাড়াতাড়ি কমেছে। এবারে আসি 3 নম্বর ভাগে, ব্রিদিং টেকনিক। তোমার বেলি ফ্যাটটা আসলে স্ট্রেসকে খুব পছন্দ করে, কারণ স্ট্রেস বাড়লেই কর্টিসল বেড়ে যায়, আর কর্টিসল বাড়লেই আরও বেলি ফ্যাট বাড়তে থাকে। তাই তোমাকে বেলি ফ্যাটটা কম করতে গেলে কর্টিসলটা কম করতে হবে।
আর তার জন্য স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে। তাই ঘুমাবার আগে 5 মিনিট অবশ্যই এই ব্রিদিং এক্সারসাইজটা করবে। 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ভেতরে টানবে, 7 সেকেন্ড ধরে রাখবে, আবার 8 সেকেন্ড ধীরে ধীরে নিঃশ্বাসটা বার করবে। তার মানে যে স্পিডে তুমি নিঃশ্বাসটা ভেতরে নিয়েছো তার অর্ধেক স্পিডে তুমি নিঃশ্বাসটা বাইরে বার করছো। 4 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড এই ফ্রিকোয়েন্সিতে 5 মিনিট ধরে তুমি নিঃশ্বাসটা নেবে আর বাইরে বার করবে। হার্ভার্ড মেডিকেল স্কুলে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে যারা এই ডিপ ব্রিদিংটা নিয়মিত প্র্যাকটিস করেছে তাদের কর্টিসল হরমোনটা অনেক কমেছে, যাতে ফ্যাট লসটা অনেক ভালো হয়েছে, স্পেশালি পেটের ফ্যাটটা। আর এই ব্রিদিং এক্সারসাইজটা প্র্যাকটিস করার জন্য তোমাকে কোনো যোগা ক্লাসে জয়েন করতে হবে না, বাড়ির একটা কোনায় চুপচাপ বসেই তুমি করতে পারো, এমনকি তোমার বিছানায় বসেও তুমি করতে পারো। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? তুমি সকালবেলা উঠে হাঁটবে, স্মার্টলি খাবার খাবে আর ডিপ ব্রিদিং করবে। এই 3টে জিনিস 10 দিনের জন্য রোজ করবে। এই 10 দিন পর লক্ষ্য করবে যে জামাটা তুমি পরতে পারতে না, বাজে দেখতে লাগতো, সেটাই কত সুন্দর তোমার শরীরে ফিট করেছে। তবে এত কিছুর পরেও একটা হ্যাবিট আছে যেটা বেশিরভাগ মানুষই ওভারলুক করে যায়, আর সেটা না করলে কোনো রেজাল্ট হবে না। তোমার সকালের এক্সারসাইজটাও মেন ব্যাপার না, বা তোমার খাওয়াটাও মেন ব্যাপার না, তোমার বিশ্বাসটা মেন ব্যাপার। প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করে তার ওজনটা কি কমবে, তার ভুঁড়িটা কি কমবে? তার মানে সে নিজের ওপরে নিজে কনফিডেন্স রাখতে পারে না, নিজের বিশ্বাসটা তার নষ্ট হয়ে গেছে। অথচ রিসার্চ বলছে তোমার বিশ্বাসটা যদি না থাকে তাহলে তুমি রেজাল্ট অবধি কখনোই পৌঁছাতে পারবে না। তোমার প্রথম স্টেপটা শুরুই হয় নিজেকে বিশ্বাস করার থেকে। তাই তোমাকে বিশ্বাস করতে হবে সকালের 15 মিনিট এক্সারসাইজটাই তোমার জন্য যথেষ্ট। তোমাকেই এটা বিশ্বাস রাখতে হবে। বয়স বাড়ছে তো কি হয়েছে, মেনোপজ আসছে তো কি হয়েছে, তোমার ওজনটা তুমি ঠিকই কমিয়ে ফেলতে পারবে। বেলি ফ্যাটটা আসলে একটা সিগন্যাল যেটা তোমাকে তোমার শরীর দিচ্ছে। তোমার শরীর তোমাকে জানিয়ে দিচ্ছে এবারে সময় এসে গেছে নিজের প্রতি মনোযোগ দেওয়া, নিজেকে ডিসিপ্লিনে নিয়ে আসা। এই সব কিছুর মাঝে তোমার একটা বড় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে তোমার ভীষণ খিদে পায়, ভীষণ খেতে ইচ্ছে করে, তাহলে তুমি কি করে ওজনটা কমাবে? কোনো চিন্তা করো না, গুড লাইফ উইথ সুকন্যা শুধু ওজন কমাবার জন্যে না, তোমার জীবনটাকে বদলাবার জন্যে। আর এই কারণেই নেক্সট ভিডিওতে আমি বলবো তুমি কি করে তোমার ক্রেভিংটাকে কন্ট্রোল করতে পারবে, কোথার থেকেই বা এই ক্রেভিংটা তৈরি হয়। তাই গুড লাইফ উইথ সুকন্যার প্রত্যেকটা ভিডিও ফলো করতে থাকো আর নিজের জীবনটাকে খুব সুন্দর তৈরি করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।